আজকে আমি কুমড়ো ভর্তা করে দেখাবো। তো দেখুন, কুমড়োগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি পোছা করে। এবার এটাকে ভালো করে ঘষে নেবো। এটাকে ঘষে মিক্সির মধ্যে এটাকে পেস্ট করবো আমি। তো দেখুন ঘষা হয়ে গেছে। তো এবার এই দেখুন ঝিরি করে মিহি করে হয়ে গেছে। এটাকে ঘষে নিচ্ছি। গোটা গোটা দিলে এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট হবে না, সেটা আমি ঘষে তারপর পেস্ট করব। তো এবার চিংড়ি মাছ দিয়ে দিলাম, 10-12টা চিংড়ি মাছ দিয়েছি। রসুন কোয়া দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম ঝালের মতন, আপনার যেমন ঝাল খাবেন ঠিক তেমন দেবেন। এটা ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লেগেছে আর দারুণ হয়েছিল। এই দিয়ে একতলা ভাত অনায়াসে খাওয়া হয়ে গেছে, এত সুন্দর হয়েছিল। তো কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে পেস্ট করে নেবো। তো আমার একবারে ধরেনি বলে আমি দুবারে এটা পেস্ট করেছি। তো কড়াই তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে করবেন যাতে টেস্টটা খুব ভালো হয়। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেবো নেড়ে। এত সুন্দর হয়েছে যে সবাই বলছে আবার করতে এই রেসিপিটা, এত দারুণ হয়েছিল খেতে। তো এবার ভাজা হয়ে এসছে, আমি এবার পেস্ট করা কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। দেখুন তেলের মধ্যে দিয়ে কষছি, দেখুন কি সুন্দর করে হচ্ছে। এবার গাছটা কিন্তু একদম কমিয়ে রাখবেন, দিয়ে ভালো করে কষবেন। এবার নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, যাতে এটা টেস্টটা আরও সুন্দর হয় আর খেতে খুব ভালো লাগে। আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ওই জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে একদম কম আঁচে এটাকে আমি একদম শুকনো করে একদম এটাকে ভেজে নেবো। আর এত সুন্দর হয়েছে, এটাকে দারুণ লেগেছে বন্ধুরা। যে সকল বন্ধুরা দেখছো আমার ভিডিওটা, তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো ওপর থেকে একটু আমি মিষ্টির জন্যে ব্রাউন সুগার দিয়ে দিলাম। চিনির বদলে আপনারা ব্রাউন সুগারও দিতে পারেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মাখিয়ে এভাবে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে ভালো করে এবার এটাকে একদম শুকনো করে নেবো। দেখুন একদম শুকনো করে নিয়েছি, আর দেখতে কি সুন্দর হয়েছে। আর দেখেই জিভে জল চলে এসছে, এত সুন্দর হয়েছে। তো এখন পর্যন্ত এলাম।